হচ্ছে না, তখন আমরা নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হব। যেখানে আমাদের এক ভাই মাহাদিকে বারবার পুলিশ হত্যাকারী বলে ট্যাগ দেওয়া হচ্ছে, তখন আপনাদের মাথায় এটা ঢুকতেছে না। আমি ধরেই না মাহাদি ওখানেই ছিল, ধরে নিচ্ছি মাহাদি ওখানেই ছিল। তো এখন যদি পুলিশ ওকে, আমি যখন দেখবো যে পুলিশ অস্ত্র শস্ত্র নিয়ে আমাকে মারতে আসতেছে, আমার 10টা ভাই বোনকে মেরে ফেলতেছে, তখন যদি ওই 100টা পুলিশের থেকে একটা পুলিশকে আমি পাই, তাকে কি আমি ছেড়ে দিব? আমার কাছে তো ভাই গানও নাই, ছুরিও নাই, আমার কাছে লাঠি আর ইট। এটা দিয়ে যদি মরে যায় ওখানে, এটা যদি ওখানে যদি ওখান থেকে মানে না ফিরতে পারে, সেটা ওর ব্যর্থতা, ওর ট্রেনিংয়ের ব্যর্থতা, ঘুষ দিয়ে ঢুকছিল, যেখানে সামান্য নিরস্ত ছাত্র জনতা থেকে বের হইতে পারে না। আমি এতটুকুই বলবো, আপনারা এই মেসেজটা, আমরা কোনোভাবে ভীত না। আমরা বারবার বলছি যে একজনকে কেন দোষারোপ করা হচ্ছে, একজনকে কেন দোষারোপ করা হচ্ছে। আমরা প্রশ্ন নিব না, তো আপনার প্রশ্নটা একজনকে কেন দোষারোপ করা হচ্ছে? কারণ শোনেন, আমরা কিন্তু আমি পার্সোনালি শাহবাগ ছিলাম, আমি পার্সোনালি শাহবাগ থেকে আন্দোলন করছি, ফার্মগেট থেকে আন্দোলন করছি, বাড্ডা থেকে আন্দোলন করছি, রামপুরা থেকে আন্দোলন করছি, মানে ঢাকা কেন্দ্রিক আন্দোলন করছি। আমি কি বলি, আমি কি শুধু বলি আমি ঢাকা স্বাধীন করছি? আমি কি বলি, আমরা জুলাই আন্দোলনকারীরা পুরো বাংলাদেশ স্বাধীন করছি সেই কাজ স্বৈরাচার সরকার থেকে। তো সেই ক্ষেত্রেই আমরা বিষয়টাতে বুঝি, আমি তো পুরো বাংলাদেশে ছিলাম না, ঢাকা কেন্দ্রিক ছিলাম না, তাহলে আমি কি বলি যে আমরা পুরো জুলাই আন্দোলনকারী সবাই মিলে স্বৈরাচারের সরকারটা দমন করছি। সেই প্রেক্ষি থেকেই মাহাদি বলছে যে আমরা এসআই সন্তোষকে চালিয়েছি। কিন্তু এসআই সন্তোষ যেখানে এতগুলা একদম নিরস্ত্র ছাত্র, 9 জন না 10-15 জন, আচ্ছা যাই হোক, 9 জন ছাত্রকে এভাবে একদম মানে একজন পুলিশ অফিসার যদি 9 জন ছাত্র জনতাকে মেরে ফেলে, 9 জন ছাত্রকে, তাহলে সেখানে আচ্ছা 12 বছরের একজন বাচ্চাও ছিলেন, তো সেখানে ওরে কে জ্বালাই দিছে না জ্বালাই দিছে, এসে পুলিশ তো একজন মরে নাই, পুলিশ অনেকজনই মরছে। সেখান থেকে হচ্ছে আমাদের সংখ্যা বেশি।